দুইটা চোখের পানি ছাইড়ে দিয়ে কই, ও আব্বু আমি বুঝছি তুমি আমারে বেড়াইতে নিবে না, তুমি আমারে মনে হয় জন্মের মতোই মাটির মধ্যে হত্যা কইরা রাখবা। ও বাবা আমার উড়াও তুমি। বুঝলেন? এক ব্যক্তি আমার নবীর কাছে গেছে, ছোট এই ছোট যে বলে, নবী আমার একটা কথা। বলে কি কথা? বলে নবী গো, আমি এই ধরা দামে অনেক বড় মহাপাপী, অনেক বড় পাপ করছি, আমার পাপের কি ক্ষমা হবে? আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আল্লাহ কি ক্ষমা করব? আমার নবী বলে, ভাই তুমি যত বড় পাপই করো না কেন, পাহাড় সমান পাপ করো, তারপরে যদি আমার আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে মাপ চাও, আল্লাহ ক্ষমা করো। আল্লাহর এক নাম হলো রহমান রাহিম। কয় নবী গো, আমার মতো পাপী এই দুনিয়ায় আর নাই। আমার নবী কয়, তুমি কত বড় পাপ করছো? কয় নবী অনেক বড় পাপ করছি। কয় কি পাপ করছো? আমার আল্লাহ ইচ্ছা করলে সব পাপ মাফ করে দিতে পারে। ওই ব্যক্তি কয়, নবী আমার এই হাত দিয়া আমি একে একে 69টা কন্যা সন্তান জীবন্ত মাটির মধ্যে মাটি দিয়েছি, জীবন্ত কবর দিয়েছি। আমার নবী কয়, কৌ কি? কয় হ নবী, আগের আমল, আমার নবীজির আগের আমল ছিল আয়ামে জাহেলিয়ার যুগ, যদি কারো কন্যা সন্তান হইতো জীবন্ত সন্তানটা বাবা মাটির মধ্যে কবর দিয়ে দিত। কয় নবী গো, 69টা কন্যা সন্তান আমার এই হাত দিয়ে আমি একে একে মাটির মধ্যে জিন্দা কবর দিছি। আমার নবীজি মুখের দিক তাকাই দিছে। আমার নবী কয়, তুমি কখন বুঝলা যে তুমি বড় পাপ করছো? আমার নবীর কাছে বলতেছে, নবী গো, আমার সবচেয়ে যে ছোট সন্তানটা ছিল না, আমার ওই মেয়েটা আমার খুব ভালো কইতো। আমি যদি কোথাও যাইতাম না নবীজি, আব্বু আব্বু করে ডাক্তার মায়ের জিজ্ঞেস আব্বু কই গেছে, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতাম আমার মাইয়া কিছু খাইতো না। আমি যেদিন আসলাম, আসলো ওই মাইয়া কুলের কাছে, আমার কুলুরটা কইতো, আব্বু তুমি কই গেছিলে, কতক্ষণ ধরে তোমার দেখি না। নবী গো, আমার ওই সন্তানটা যেদিন আমি মাটির মধ্যে কবর দেই, সেই দিন আমি বুঝছি আমার মতো মহাপাপী এই জগতে আর কেউ নেই। আমার নবী কয়, তুমি তার মারি দিলা কেমনে? আসেন, আমার নবীজি কয়, এত সাদের মেয়েটা তুমি হত্যা করছো? কয় হ নবী, ওরে যেদিন হত্যা করুম নবী গো, হ্যাঁ ও নবী, আমার এই মেয়েটা যেদিন আমি হত্যা করুম, ওর মায়ের কইলাম কি, ছোট বাজে বাবা মায়েরারে সুন্দর করে সাজিয়ে দাও। ওর মা কয় কে? কয় ওরে বেড়াইতে নিয়ে যাবো ওর মামা বাড়িতে। যখন শুনছে মামা বাড়িতে বেড়াইতে যাবো, বাবা ছোট ছোট ছেলে মেয়ে যদি বাবা মা বলে তোমার বেড়াইতে নিয়ে যাবো, খুশি হয় না বাবা? বাবা মায়ের কথা বিশ্বাস করে না। ছোট ছোট মাসুম বাচ্চা কিন্তু বাপ মায়ের কথাটা বেশি বিশ্বাস করে। সুন্দর করে সাজাই গুছাইয়া, ও নবী আমি আমার সাথে মেয়েটা নিয়ে যেতেছি। কত দূর যাইয়া আমার মাইয়া কয়, আব্বা মামা বাড়ি কত দূর? রাস্তা দিয়ে পুরো একটা পাহাড়ের পাশে যাইয়া বসছি মেয়েটারে নিয়ে। মাইয়া তো খুব আদরের, আমি কেমনে হত্যা করব? মাইয়া রে কই কি, বাবা তোমার মামার বাড়ি অনেক দূর, এই জায়গায় বসে আমি একটু জিরাই। আমার মেয়ে সুন্দরভাবে আমার সামনে বৈশা কয়, আব্বু তাহলে আমিও জিরাই। কয় জিরাও ও নবী। তারপর আমার মেয়েকে বলছি কি, বাবা তুমি আর আমি একটা খেলা খেলি। কয় কি খেলা বাবা? কয় মাটি মাটি খেলা। কয় আব্বা এই খেলা তো আমি জীবনে খেলিনি। কয় শোনো, আমি মাটির মধ্যে গর্ত করো, গর্তের মধ্যে তুমি নামবা, আমি তোমার এই পর্যন্ত মাটি দিই, এরপর তুমি উঠে আসবা, আমি ওই গর্তে নামবো, তুমি আমার এই পর্যন্ত মাটি দিবা। এটা মাটি মাটি খেলা।
মাইয়াই তো আর জানে না যে এরই ওর শেষ মাটি। গর্ত করছে, মেয়ে তো বিশ্বাস করছে। মেয়েকে বলে আম্মু তুমি গর্তে নামো। মেয়ে নামছে। বাবা সন্তান কিন্তু বাবা মার সব কথা বিশ্বাস করে। যদি মিথ্যা কথা কইরা কিন্তু সন্তান বিশ্বাস করে। এই পর্যন্ত নামছে। নবী গো আমি মাটি দিতেছি, মাটি দিতেছি, এই পর্যন্ত দিছি। পর আমার মেয়ে কই বাবা তুমি আমার উড়াও, আর মাটি দিও না। আব্বা গো আর মাটি দিলে আমি বাঁচবো না, তুমি আমার উঠাও। নবী গো আমি তারপর উড়াই নেই। আমার নবীজি তো ফেল ফেল করে তাকিয়েছে। ও নবী তারপর আমি এই পর্যন্ত মাটি দিলাম। যখন এই পর্যন্ত মাটি দিছি না, আমার মাইয়া দুইটা চোখের পানি ছাইড়ে দিয়ে কই ও আব্বু আমি বুঝছি তুমি আমারে বেড়াইতে নিবে না, তুমি আমারে মনে হয় জন্মের মতোই মাটির মধ্যে হত্যা কইরা রাখবা। ও বাবা আমার উড়াও তুমি। বুঝলেন মাটি দিতেছি আর কান্দে। নবীকে আমি তারপরও মাটি দিতেছি। এই পর্যন্ত যখন মাটি দিছে না, ও নবী আমার মাইয়া কান্দে আর কয় আব্বু আমি বুঝছি তুমি আমার মাইরা ফেলাইবে, আমার আর বেড়াইতে দিবে না। আব্বু গো আমার মাটি দিয়ে যখন বাড়তে যাইবে না, আমার মাই যদি জিজ্ঞাসা করে আমি কই আমার মায়েরে আমার কথা কইও না। আমার মা যদি শুনে তুমি আমার হত্যা করছো, ও বাবা আমার মায় আর বাঁচবো না, তুমি আমার মায়ের কইও না। এই জগতে যার মা নাই সে বুঝে মা হারানোর ব্যথা। যার মুর্শিদ তাকে ফাঁকি দিয়ে চলে গেছে সে বুঝে মুর্শিদ হারানোর ব্যথা। বাজে বলাই চান্দের আর শেখ যারা তারাই তো জানে রে তাদের কাছে কেমন লাগে। ওরাই আমি কি করিব ও কোথায়
বিনা নাই রে বন্ধু বিনে আগে জানি আগে ওরে আমার নায়িকা মাতা আয়া নায়িকা পিতারে জানি করে না দেখিলে আমার পানবা বেদা রে পাগল করে না দেখিলে আমার এই পর্ব বেদা রে ছোটবেলায় বাবা হারাইছি তো অনেক কষ্ট করছি জীবনে ভাই। আমার মতো কষ্ট করে বইতে গান কেউ শিখে নাই। ছোট ছোট ভাই বোন ছিল তো, বাবাকে হারাইয়া ভাই বোনের টাকা দেয়, অনেক কষ্ট করছি। আমার ওস্তাদ দলিল চাঁদের কাছে গেলাম, কয়, আমি তো আছি, তোর বাবা গেছে তো কি? ওই মানুষটা ভবের এতিম করে ছেড়ে গেল। আমার যে নির্ধনিয়ার ঢং ছিল, আমার মন নামচান, আমার মুর্শিদ, সে আমার ফাঁকি দিয়ে চলে গেছে। তারপরে হেমায়ত সরকার ভেঙে পড়ে নাই, কারণ ঘরে জনম দুঃখী মা ছিল। যত দূর থেকে যাইতাম, যে এখানে মাকে একটা ডাক দিতাম, দেখতাম পাগলটার সামনে দাঁড়ানো। আজকে 8 বছর হয়, আমার সেই জনম দুঃখ আমার ভবের এতিম করে ছেড়ে গেছে। বাবা, যতক্ষণ গানে থাকি না আমি খুব ভালো থাকি, যখন বাড়ির মধ্যে যাই না, আসমানটা ভেঙে পড়ে, খানের জায়গায় খান আছে, বিছনার জায়গায় বিছনা আছে, সব আছে, নাই জনম দুঃখী মা। আমি মুর্শিদ হারা, ওস্তাদ হারা, কেউ খবর নেয় না ভাই। কে কোথায় আছে কিছু জানে জনম ভাই, কেউ খবর ওরে আমি কত সুখে আছি রে আমি আমার খবর ওরে আমি কি মনে আছি, পলাইসার খবর তোকে লয় না। আমার খবর তোকে লয় না। ওরে চলে যাবে এখানে পানবা বেদা রে ওরে আমার খবর তোকে লয় না। ওরে আমার খবর তোকে লয় না। ওরে আমি ওরে একদিন হয় দেখি না তোরে রে ওরে আমার খবর তোকে লয় না। ওরে আমার খবর তোকে লয় না। ওরে আমি কি করিব কোথায় যাব রে? ওরে আমার খবর তোকে লয় না। ওরে আমার খবর তোকে লয় না। আমি সর্ব হারা হইরাম তুই পলাইছা, আমার বাজার খবর তোকে লয় না। ওরে আমার খবর তোকে ওরে যাই না দেখে ওরে আমার খবর তোকে লয় না। ওরে আমার খবর তোকে লয় না।
একমাত্র সে বুঝে হারানোর কথা। বলাই চান্দের আসেনি যারা, পাগল যারা, তারাই তো বুঝে। বাবা, ছোট ছোট বাচ্চারা যদি কেউ আঘাত করে না, দৌড়ে মার কাছে কয়, মা ও আমারে মারছে, বাবা ও আমারে মারছে। বাজার যার বাবা নাই, মা নাই, কিছু নাই, নালিশটা কার কাছে করবো? মুর্শিদের কাছে করবো। মুর্শিদে যদি ফাঁকি দেয়, মানুষটা কেনা থাকে বাবা? কেউ থাকে না। তাই কবি সেখান থেকে বলেছে কি, ওই আমি কার কাছে না ববে থারে বলাইসা, ওই ব্যথা ব্যথি কোথায় পাবো? পুরা মনের ব্যথা আমার বলাইসা হারা ব্যথা, তরিকার ভাই কার কাছে কবে? আমার পুরা মনের ব্যথা, আমার বলাইসা হারা ব্যথা, আমার মাসেম টানে হারা ব্যথা, দরদিরে কার কাছে বাজাবো? আমি কার কাছে যাব? নদীর কাছে কইলে রে ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যায়, ওরে নদীর কাছে কইলে রে ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যায়, ওরে আমি পাহাড়ের কাছে কইলে আমার ব্যথায় পাহাড় গইলে যাইব, পোড়া মনের ব্যথা, আমার মাছের কান হারা ব্যথা, আমার বলাই সাহারা ব্যথা, তরিকার ভাই কার কাছে বাঁকবো? আমার পোড়া মনের ব্যথা, ও বলাই সাহার কাছে বাঁকবো? কার কাছে কইব না রে বলাই সারে বুকেতে রাখি, আমি কইব না রে ব্যথা, আমার ব্যথা সঙ্গাইয়া রাখি, এইভাবে কইব না রে ব্যথা, বলাই সারে সামলাইয়া রাখি, আমার বইরা বরির দেখা লাইলা রে
কার কাছে যা নাব ব্যথা আরে দরদি ওই ব্যথার ব্যথি কোথায় পাব আমার পুরা মনের ব্যথা আমার মাঝে মেতান হারা ব্যথা আমার বলাই সাহারা ব্যথা তরিকার ভাই আমার ব্যথা কার কাছে আমার বাবা রশিদ সরকার গভীর নিশীতে একটা গজল গাইতো আর কান্ত কান্দে বুক ভাসাই দেয়। আমি বলি বাবা আপনি যে কাঁদেন এই গজলের মধ্যে আপনি কি পাইছেন? আপনি কাঁদেন আমার কষ্ট লাগে কিন্তু আমার তো কান্না আসে না। আমি তো আপনি কান্দেন আমার তো কান্না আসে না। বাবা কয় তোমার একদিন কান্না আসো। কবে আসবো বাবা সেই কান্নাটা? কবে? যেদিন আমি রশিদ সরকার তোমার সামনে থাকবো না এদিন এই গজলের সুরটা দিও, দেখো তোমার কেমন কান্না আসে। সে গজলটা কি? কান্দোনা কান্দোনা রে বিল্লাল তুমি কান্দোনা, এই দুনিয়ায় আমার দেখা পাইবা না। এই দুনিয়ায় আমার দেখা পাইবা 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 রে বিল্লাল তুমি আমারে, আমার দেখা পাইবা রে রোজ হাসুরে। আমার দেখা পাইবা রে রোজ হাসরে। ডাইনে আল্লাহ বামে নবী বৈশাসে উম্মতি উম্মতি বই লে নবী কান্তেছে। উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছে। ডাইনে আল্লাহ বামে নবী সেই নবী কোন নবী? এই নবী হইল যার যার মা নবী মাতার সন্তানের জন্য কান্দে। কত দরগায় দরগায় মানত করে মাওলারে, ও মাওলা একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার স্বাদ নাই রে বললে মাটি দিব কে? তাই সেই জননীর কথা, সে মায়ের কথা আমরা আমরা ভুলতে পারি না রে, ভুলতে পারি না। মাসেম চান্দের কথা বলতে পারি না। বিচ্ছেদের কথা বলে, আমি জালাল সরকার নিজেই একটা বিচ্ছেদ ভালো করে তাকাইয়া দেখে। আমার একজন মা তরিকতের মা ছিল, বাবা তরিকতের ছিল। ভাবুক কবি বিজয় সরকার বলেছে, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের কোলে জনম দিও মোরে। আমার জন্মটা যদি গুরু ভক্ত মায়ের কোলে না হইতো দরদি, আমি আপনাদের মতো সাধু গুরুর সঙ্গ করতে পারতাম না। চলে গেছে গর্ভধারী মা, এখনো কোনো মায়ের বয়সী মা দেখলে তাকায় থাকে, মার মতোই লাগে নাকি? চলে গেছেন আমার বাপজান, যার মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম দিয়ে আমাকে মানুষ করেছে আব্দুল মুন্না ফকির, আপনাদের খুব পরিচিত ছিল। আমার দাদা ছিল কাজীমুদ্দিন সাগেদা ফকির, আপনাদের অনেকেরই চেনা। চলে গেছে মহব্বতের মানুষ, একটা ভরসা ছিল বাবা রশিদ চান, ওরে দরদি যেদিন চলে গেল রে আমার তো ভান্ডে কুলায় না। একটা ছোট ভাই ছিল দবির মাস্টার, ভাইয়ের লাশ যে কত ভারী, ও দরদি আমার ভাইয়ের লাশ কান্দে নিয়া পরম বন্ধুর বাসর পর্যন্ত যাইতে পারি নাই। আজকে আমার মাসুম জানকে হারিয়ে, ও
ওরে কতজন পাগল হয়ে গেছে রে, ওরে সবাই আছে আমার মাসুম চান কই, ও বলাই চান আমার মাসুম চান রে কই লইয়া গেলা। আমার নাই সবচাইতে বড় কষ্ট, কোনো মা বাবার সামনে যদি সন্তানের লাশ আসে, এর চাইতে বড় কষ্ট আর ভবের ভিতর নাই। আমি হারিয়েছি আমার হারানোর ব্যথা, আমার দরদি হারানোর ব্যথাই আপনাদের স্মরণে একটু উপহার দিয়ে যাই। কেউ রইলো না রে এই দুঃখিনীর দরদিয়া, কেউ রইল না আমার কেউ রইল না রে। এই দুঃখিনীর দরদিয়া, কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। ও বলাইসা এই দুঃখের দরদিয়া, ওরে আমি দুঃখে পইরা যাই না ধরি, বলাইসা সেই দলাবি মাসুম চান আমি দুঃখে পইরা যেইটা ধরি রে, দুঃখিনী সেই ডালা আমি ভাঙ্গা হরি রে। আমার দুঃখ গেল না রে, কানতে কানতে জন্ম গেল, সুখ হইল না রে। আমার কেউ রইল না রে। ও বাবা, ওই দুঃখের দরদিয়া, কেউ রইল না রে। আমার কেউ রইল না রে। ও বাবা, এই দুঃখের দরদিয়া, কেউ রইল না রে। দরদ আমার মাতা বইল পিতারে, পিতারে বইল মাসুম চান জুরার ভাই সারিয়া গেল রে। ওরে আমার মাতা বইল পিতারে বলাইছেন আমার মাতা বইল পিতারে বইল মাসুম জোরের ভাই সারিয়া গেল রে। দারুণ বিধি রে, হারানোর বেদনা সইতে আর পারিনা। আমার কেউ রইল না রে। এই দুঃখের দরদিয়া, কেউ রইল না রে। এই দুঃখের দরদিয়া, কেউ রইল না রে। দরদ আমার একে সবাই রে, সবাই রে গেল মাসুম চান কার ছায়ায় রাইবো ভালো রে। ওরে আমার একে একে সবাই দরদ আমার মাস
মাসুম সান গেল গলাই সানো গেল রে ওরে আমার নকুল সাধু হৃদয় নীল রে ওরে আমার সানাল চান গেল বাহের সানো গেল হাসিব সান রশিদ সানো হৃদয় নীল রে জালালি জালালি রশিদ চান হারানোর জ্বালা সইতে পারি না রে আমার কি কেহ নাই আর তুই আমার কেহই না তারা সায়ার বেশে থাকি মাসুম চা সেই মানুষ কি আছে রে সকল আছে আমার বলাইসা আমার মাসুম সান কই গেল রে যার হারাইছে সেই সে জানে দুঃখিনী রে হারানো কি জানা কেবল মাই জানে সন্তানের দরদ রে মা গর্ভে কইরাই সন্তান যদি যাই বিদেশে দুঃখিনী মা রাস্তা থাকি দুঃখিনী নয়জন ঘরে নেতা কপাল বড় পুরারে বন্ধ একটা মা থাকতো যদি ঘরে রেয়াবি ডাক্তার মাবো ফুরাইয়া গেছে আমার মাসুম সানামি এতিমে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে ভাই সঙ্গে যার হৃদয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ের দরদ জানে মোরসে জোরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি তো খায় নাই ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে মোরসে জোরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি তো খায় না জোরার কবুতর রে যেমন জোড়া ভাঙ্গা যায় জোর ভাই বলে গেলে তেমনি দশা ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরাও যদি রাস্তায় দেয় রে কথা সবাই যাইয়া বইসা দেখে একই বাবার বেটা ভাইয়ে জানে ভাইয়ের
জ্বালা মালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাইরে দেখলে দয়ালের কথা মনে পড়িয়া যায় বাবুল রে আজকে আমার রশিদ চাল যাইয়া পালাইল কোথা তরিকার ভাইরে দেখলে দয়ালের কথা মনে পড়িয়া যায় আজকে আমার মাসুম চাল যাইয়া পালাইল কোথা আমি কারাশায়ার দেশে থাকি আমি কেমনে জীবন ধরে রাখি কারাশায়ার বেঁচে থাকি আমি আদর করে ডাকবে জালাল আইরে কাছে আয় সেই মানুষ পুরাইয়া গেছে যে দিন দরদি ভিতর আমার একে একে সবাই রে গেল দুঃখিনী বাসার সে এখন মরণ ভালো জাহাঙ্গীর ভাই একে একে সবাই গেল দুঃখিনী কার ছায়ায় রাইব জালালে জালালে আমার বলাই চান হারানোর জ্বালা মাসুম চান হারানোর জ্বালা রশিদ চান হারানোর জ্বালা হইতে পারি না রে। কেউ রইল না রে দুঃখিনী এই দুঃখ